চলুন আগে বাসন টাসনগুলো মেজে নিই, তারপরে দেখা যাক। এখনো ওর পাশের মশারি একটা পড়ে আছে, আর ছেলেও ঘুমিয়ে আছে, মেয়েও এখনো ঘুমিয়ে আছে। চলুন বাসনগুলো মেজে নিই এখন। ডিম আর ভাত দিয়েছি, আর এটা শিম আলু পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে দিয়েছি তেল দিয়ে। পরোটা করব, আলুর পরোটা। এই তার জন্য যে আলুর পরোটা দিয়ে গাজর দিয়ে একটু আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এমনি আর কিচ্ছু মশলা দিয়ে নিই, যেহেতু সারাদিন বাইরে থাকবে তো বেশি মশলা টসলা না দিয়ে একটু আলুর পরোটা করে দিচ্ছি মেয়েকে টিফিনে। চলুন টিফিনটা। এ আছে নাকি দেখ, কি দিয়ে খাবি ওখানে? তারপরটা মুছি দাও, যেখানে দেখ ফ্রিজের মধ্যে এ আছে নাকি সস। কানগুড়ি ওইটা লিচিস কেন? টুপিয়ে নিতে পারতিস তো, ওটা তো জালি একদম। জলের বোতল লিচিস তো। কিরকম কুয়াশা পড়েছে, এখনো প্রায় 8টা বাজে যায়, কুয়াশায় ভর্তি। তো চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, রান্না বান্না শুরু করব আবার। ও তো চলে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমাদের পরিবার ভালো আছে। এখন থেকে আমি আমার একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে 8টা 20। এই মাত্র মেয়েকে সকাল সকাল উঠে ঘর দর মুছে ওকে একটু ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর একটু পরোটা করে দিলাম, দিয়ে খেয়ে চলে গেল। এবার আমার রান্না বান্নার পালা। আমি চাও খেয়ে নিয়েছি, সবজিটা কেটে নিয়েছি সকালবেলা মেয়েকে রান্না করতে করতে। সবজিটাও কাটা হয়েছে। তো কী রান্না করছি চলুন দেখিয়ে নিই। মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে এটা ভাঙল মাছ, এটাকে দিয়ে সর্ষে বাটা করব, আর এই যে বাঁধাকপি করব, আর তার আগে এই যে শাকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমার রান্না বান্নার পালা, রান্না বান্না করবো। ঘর দর সব মুছে আছে, কিছুটা কেচেছি, বাইরে মেলে দিয়ে এসেছি, আর কিছুটা কাচাকুচি করব, মানে দেবো, ধুতে দিয়ে এসেছি, ধুতে দিয়ে এসেছি। আর এখন গোছানির পালা, আর মোটামুটি কাজ সব মানে ঘর মোছা আর ঝাঁটটা হয়ে গেছে। চলুন রান্না বান্না ঘর দর গুছিয়ে পরে আসছি আপনাদের সামনে। এই যে এটা হয়েছে বাঁধাকপির তরকারি, শাক ভাজা আর মাছের সর্ষে বাটা। ওই যে রান্না, নিচে ভাত আছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাব চান করতে। রান্নাঘরটা সব মোছা হয়ে গেছে। ও চান না, চার আগে পুকুরকে কেটে নিতে যেতে হবে। ওই রান্নাঘরটা তো মোছা হয়ে গেছে, শুধু এই যে সব খিদে ছটপট করছে, ওদেরকে এখন খেতে দেবো। ওই যে এদের খাবার, ওদের মাছ সেদ্ধ, সব সবজি সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে খেতে দেবো, তারপর কমপ্লিট হবে। আমাদের শিলা বান্ধবী, ওর শাশুড়ি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তাই যাব দেখতে। অনেক দিন থেকে বাড়িতেও অসুস্থ ছিল, যাওয়া হয়নি। মানে তখন এমনি রেখে এসেছিলাম, কিন্তু বাড়াবাড়ি হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। তা আমি আর আমার একটা বান্ধবী দুজনে মিলেই যাব, এখনই বেরোবো। কারণ দুর্গাচকে উনি ভর্তি আছেন, ওখানে তো বেশি টাইম নয়, 2 ঘন্টা টাইম দেখার জন্য, তাই এতটা যেতে হবে। তাই রেডি হয়ে পড়েছি, এখন প্রায় 4:30 বাজে। চলুন বেরোই, দেখি কি অবস্থা। ফোনে এমনি রোজই কথা বলি, ফোনে কথা হয়, তবু একবার দেখে আসি।
দাঁড়িয়ে আছি, এখনও বান্ধবীটা আসেনি, বললো টোটোয় উঠছে, দেখা যাক আসুক। আসলে বেশি সময় নয় তো দেখাও করা যাবে না, অনেকটা জায়গা যেতে হবে। এই 4টা থেকে না 4:30 থেকে 6টা অবধি না 6:30 অবধি জানি না, এখানেই তো অনেক দেরি হয়ে গেছে। এই আর শুকনো লঙ্কা জিরা 185। এসে আলমারিগুলো, জামা কাপড়গুলো এদিকে ওদিকে কদিন গেছিলাম, হাসপাতালে গেছিলাম, সেসব জামা কাপড় আর এদিক ওদিক করে যে বেরোয় সব জামা কাপড় পড়ে আছে মোটামুটি। তাই একটু আলমারিটা ঘাঁটাঘুঁটি হয়ে আছে, গুছাবো। আজকে তো মেয়ে তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই গেছিলাম দুর্গাচক। তো এখন আলমারিটা একটু সুন্দর করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে চা খাবো, মুড়ি খাবো। ওই এসছে, তো চলুন আলমারিটা একটু গুছিয়ে নিই, না গুছালেই আবার সেই এক গাদা গাছ পড়ে থাকবে। মাঝে মাঝে যখন যাই টেনে নিয়ে চলে যাই, আর তখন আর গুছানি হয়নি, সব টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম পাট করে। এখন আলমারিটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপর খাবো চা। চলুন গুছিয়ে। আর মরি সন্ধেবেলায় নিয়ে বসছি, এটা কি কাঁচের চুড়ি নাকি? চামড়ি নিয়ে বসছি। আর ওই যে এক্ষুনি এলো, বসলো ও স্যার, এই যে কোথায় বেড়াতে গেছিলো সব স্টুডেন্টের জন্য যে ব্যাগ, এটা ব্যাগ তো চুড়ি আনছে। আর এইদিকে আমি শশা বাদাম দিয়ে মুড়ি মাখিয়েছি আর চা করেছি। তো ওদিকে মাংস হবে, এই চা তো খেলাম, চা মুড়ি খেলাম, মেয়ে এলো তো। আর আমি গেছিলাম মানে শিলার শাশুড়িকে দেখতে গেছিলাম, উনি খুব অসুস্থ, হাসপাতালে আছেন। আমি আর শুক্রিয়া গেছিলাম দেখতে। তো ওকে কয়েকদিন 2-3 দিনের মধ্যেই বাড়ি নিয়ে চলে আসবে মোটামুটি। ওনাদের আর ভালো মন্দ যা হয় বয়সকালে সেটাই তো। সত্যিকারে ওনারা যা সেবা করে, শিলা একটা বৌমা হয়ে যেভাবে সেবা করে, এমনি কেঁদে ফেলছে, শাশুড়িকে ছেড়ে একটুও থাকতে চায় না। মানে খুবই ভালোবাসে আর খুবই যত্ন করে, এরকমই কম মানুষকেই দেখা যায়। তো দেখে এলাম, আমারও খারাপ লাগছিল। তো যাই হোক, মাসিমা খুব ভালোবাসেন, আমি গেলেই মানে মানে ওনাদের গোপালের জন্য কিছু আনলে বলবে, মিতার গোপালের জন্য দিয়েছো তো, নিয়ে এসছো তো, এটা করো, ওটা নিয়ে এসছে। ওনার মেয়েরা দেখতে এসেছিলো, মিষ্টি নিয়ে এসে যাও গোপালের মেয়েকে, মিতার গোপালের জন্য দিয়ে আসো। বা শিলা কেন, শিলার মেয়েও কেন, আমার গোপাল ছিল, কত করতো। তো মানুষকে দেখলেই তো বোঝা যায় যে কতটা ভালোবাসে। তো আমার একটু কিছু হলেই মাসিমা সবসময় পাঠিয়ে দেবে, যাও গোপালকে দিয়ে আসো। এবং শিলা কেন, শিলার মেয়ে কেন, এটা ওটা করে পাঠিয়ে দেয়। তো আমি একটা সোয়েটার করেছিলাম, ওর জন্য দিয়েছি। আর আজকে একটা আমার গোপালের জন্য এই যে তৈরি করেছি। তো এইরকম ভাবছি আরেকটা তৈরি করব ওর গোপালের জন্য। দেখুন কলার দেওয়া, পরাতে কোনো অসুবিধা হবে না। এই যে এই দিক দিয়ে এই যে হাতা, এই যে হাতা আর এই জ্যাকেট সিস্টেম করেছি। তো খারাপ লাগেনি, সোয়েটারটা কেমন লাগছে বলুন। এইরকম আরেকটা বানাবো, আরেকটা এই যে টুপি, এটা বানিয়েছি। তো বসে বসে এইগুলো তৈরি করলাম, চাটা খেয়ে। আর এখন রাত্রিবেলা একটু মাংস খেতে ইচ্ছে হচ্ছে, ঠান্ডা প্রচুর পড়েছে, মাংস আর রুটি করবো ইচ্ছে ছিল, কিন্তু রুটি করতে ইচ্ছে করে না, ভাল লাগেনি, তাই গরম গরম মাংস আর ভাত হবে। যাই হোক, মাসিমা আস্তে আস্তে সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। আর চলুন এখন খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ করতে যাব। চলুন, এখানে চিকেন রান্না হচ্ছে, কষা কষা চিকেন আর ভাত। রুটি করলে ভালো হতো, কিন্তু রুটিটা করতে ভাল লাগছে না। সব আলমারি টালমারি জামা কাপড় সব কাটা ছিল, সব গোছালাম, হচ্ছে এখন রান্না। দেখি এক পিস টেস্ট করে হয়েছে নাকি, তার আগে এই যে আমার দাঁড়িয়ে আছে দেশি মুরগি, তো টেস্ট করে একবার দেখি এক পিস। ওলকপি তুমি নিচ্ছ নাকি? না, ওলকপি নেই, হচ্ছে বলেই নিও না।
লিয়ে এলে মাংস, লিয়ে এলে লিবি তো। না ও খাও চলুন এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওর সঙ্গে সবাইকে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।